চুপি চুপি প্রেম করবো আর হাত দিয়ে তোমার টিপে দেবো। না না তোমার গাল আর তোমার হাতে আমারটা দেবো। এসব কথাবার্তা আমার বন্ধ করো। বাগানের ফুল, আমার বাগানের ফুল, ভালোই বলছি। আর মুখে তোমার গুঁজে দেবো। তো আমার প্রিয় বন্ধুরা, বাংলার সবচেয়ে অস্থির ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে লজিক কম কিন্তু ফান একদম ফুল অন। আজকের ভিডিওতে বান্ধবী আর বৌদিদের এমন কিছু অস্থির কাণ্ড দেখতে চলেছে যেটা দেখলে তোমারও দাঁড়িয়ে যাবে ইয়ে মানে পশম। তাই ভিডিওটা একদম স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো, কারণ আসল মজা কিন্তু শেষে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তাহলে চলুন শুরু করা যাক। তবে ভিডিও শুরু করব অস্থির বাঙালির ইন্টারভিউকে দেখিয়ে। লাগাবা না লাগাতে দেবা? পুরান ঢাকার মাইয়া আমি, একদিন আইসো ঘুরে ফিরে যাইও, খাওয়া দেউনে খাওয়ার। ঘুমের ঘরে আইটেম বমকে দেখার পর দাদার যখন দাঁড়িয়ে যায়, प्यारी समझ गई। क्या रे भिक मंगा? क्या देख रहा है? ये अभी ट्रेलर है। साले আগে বস গরিবদের মেয়েরা নাচের মাধ্যমে ধনীদের মনোরঞ্জন করত, আর এখন ধনীদের মেয়েরা ইনস্টাগ্রামে নাচের মাধ্যমে গরিবদের মনোরঞ্জন করে। আর এমন ভূতকে পেলে ভাই রাতে শুধু বাজাতে চাই, মানে পা উঁচু করে ঘুঙুর বাজাতে চাই। আর তোমরা কি করতে চাও কমেন্টে জানিও। एक जैसे थे दोनों के गम दवा होने लगे। Oh God! एक बार दिला दे। Yeah, boy. That's it. এই ভূতটাও কিন্তু মন্দ না, তোমরা কি বলো? ওরে ভাই, এমন প্রতিযোগিতা বাপের জন্মেও দেখো নাই। সুপারি গাছে যখন ডাব ধরে এটা শুধু লিজেন্ডরাই বুঝবে আর বাকিরা খুঁজবে। তবে তুমি কোন দলে ছিলে কমেন্টে জানাবে। এইভাবে কে রং মাখাই ভাই? दोबारा नहीं खाऊंगा। हमला अचानक हुआ था, भगदड़ मच गई थी। माँ मैं आ रहा हूँ, माँ मैं आ रहा हूँ, मेरी शक्तियों का गलत इस्तेमाल हुआ है माँ। তবে আগে হোলিতে বান্ধবীদের সর্বনাশ ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আমার এক প্রিয় সাবস্ক্রাইবার কত সুন্দর মজাদার কমেন্ট করেছে দেখো, আমি নিজে আর পড়ছি না, তোমরাই পড়ে নিও। তবে তোমাদের সবচেয়ে সেরা কমেন্টগুলি ভিডিওতে এনে থাকি, তাই তুমিও চাইলে কমেন্ট করতে পারো। আর এমন রং মাখানোর মানুষ পেলে ভাই আমিও সব জায়গায় রং নিতে চাই। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। पहचाना मुझे? তোমাকে যদি আমি বুকটা চিরে দেখাতে পারতাম তাহলে বুঝতে তোমাকে আমি কতটা ভালোবাসি। বুক চেরার দরকার নেই, জামাটা চিরে দেখালেই হবে। সুযোগ পেলেই শুধু খাওয়ার ধান্দা, ভাইয়ের শখ মন্দ না। উপরে উপরে দেখে ভাই যারা মেয়ে মানুষের প্রেমে পড়ো এটা তাদের জন্য।
साली चलती फिरती कोकेन है कोकेन। এবার এই হাস্যকর কাণ্ডটি দেখুন। আর এইগুলোই হচ্ছে দেশের ভবিষ্যৎ। বুড়ো হয়ে গেল তাও বাদরামি কমলো না। মারো টিভি। অস্থির বাঙালির ছেলেদের সাথে ভাই পাঙ্গা নিতে নাই, এটাই তার প্রমাণ। জামাই আসছে বিয়ে করতে, আপনারা আসছেন কেন? তবে এই হারামখোরের কাণ্ড দেখে পারলে হাসি আটকে দেখাও। আর যারা বস জানো না পাপা কি পরি কাদের বলে, তারা এটা দেখে নাও। আর কমেন্টে কিছু বলে যাও, যার কমেন্ট সেরা হবে তার কমেন্টই পরবর্তী ভিডিওতে আসবে। যে মেয়ে যত শিক্ষিত সুন্দরী হোক না কেন, ঠিক এই চাকরিটা সে পাবেই বিনা ফর্ম ফিল আপে। শুধু এই চাকরিটা দেখালেই হবে, রাতের চাকরিটাও তো দেখাতে হবে। আমরা রাতের চাকরিটাই বরং দেখতে চাই। বল আলমারি, বল আলমারি। আমলারি আমলারি ব্যাগ কি বল, ও ভিডিও করছে। দাদি যখন অস্থিরিতরের পাল্লায় পড়ে যায়। रुको जरा। ভাই গার্লফ্রেন্ডকে দেখে সাইকেল নিয়ে বেশি রকম ক্যালমা মারার পর সত্যি ভাই এমন সেরা শুভদৃষ্টি আমি আগে কখনো দেখি নাই। ওয়াইফ তো ভাই এমনই হওয়া যায়। আর এতক্ষণেও তুমি যদি না হেসে থাকো তবে এটা দেখার পর তোমাকে হাসতেই হবে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম নীল কাটাতে পারবে তার আনন্দে যখন খুশিতে আর না ধরে। তবে এমন বিয়ে ভাই তুমি আগে কখনো দেখো নাই। বিয়েতে সুন্দরী মেয়ে দেখার পর ক্যামেরাম্যান যখন বেশি রকম পোস্ট মারাতে যায়। ला भाई दीपक पता नहीं किस बहान की नजर लग गई भाई। হ্যাপি হোলিতে কারো পপিতা না টিপতে পারায় দাদার যখন খুব মন খারাপ হয়। আর একে এইভাবে কে রং মাখালি রে ভাই, ভালোই মজা নিয়েছিস তাই না? আচ্ছা তুই চাষটা কি বলতো? তোকে চুমু খেতে স্বপ্নেও ভাবিস না। স্বপ্নে যা যা ভাবি তুই কল্পনাও করতে পারবি না। রাতে বড় কলা দেখে ভয় পাও না, আর সামান্য চিৎকারে ভয় পাচ্ছ, যত সব ন্যাকামো।
अच्छा आपको तो पता है गलत काम अच्छा नहीं होता है और आपको भी पता है गलत काम किए बिना बच्चा भी नहीं होता है 2 साल का रिलेशनशिप भोसड़ी वाला 2 मिनट में खत्म कर दिया। हाँ भोसड़ी वाला पहले तक एक टैबलेट खा किया सही से हिलता नहीं आया। এতক্ষণেও যদি কেউ না হেসে থাকো, এই 30 সেকেন্ডের মধ্যে তোমাকে হাসানোর চ্যালেঞ্জ থাকলো। নন স্টপ স্টার। तो रुको जरा सबर करो। নর্মাল একটা ভিডিও এআই দিয়ে এডিট করে লক্ষ লক্ষ লাইক নিচ্ছে, আর আমরা কয়েক সপ্তাহ কষ্ট করার পরে তোমাদের মাঝে ভিডিও এনে থাকি, তাও তোমরা লাইক দিতেই চাও না। তোমার জীবন নিয়ে শয়তানি করার কি আছে মামুনি? তোমার নিচেরটা যে সমুদ্রর সেটা আমরা ভালো করেই জানি। कारण नरेंद्र मोदी রাতে দাদা ঠিক মতো দিতে না পারায় বৌদি সকালে উঠে যেভাবে প্র্যাকটিস করায়। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? गला में पानी आ गया, गमछा भी खुल गया मेरा। लगती ये देखिए ये क्या है? अरे साला ये सब कैसे सीख गया रे? हमार नांगरा सिकल है पागल बनाएगा साला। लॉन्गर आदमी कराटा कैसे सिखा देगा रे? अच्छा तो है कौन? भोलवा के बेटा। বান্ধবীর থেকে কাকুই বেশি কাঁপিয়ে দিয়েছে। ফুলের গন্ধে আসে প্রজাপতি, আর টাকার গন্ধে আসে মায়াবতী। আজকের এই দুনিয়াতে চলা অনেক ক্ষতি, তাই অযথা মেয়েদের পিছে ঘুরঘুর না করে টাকা কামাও বন্ধু। শুধু মেয়ে কেন, মেয়ের মাও পটে যাবে। আর আমার সিঙ্গেল বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আজকালকার দিনের ভালোবাসায় কোনটা বেশি ইম্পর্টেন্ট এই বান্ধবীর মুখ থেকেই শুনে নাও। আচ্ছা বলছি, ভালোবাসাতে কোনটা বেশি ইম্পর্টেন্ট, লয়ালিটি না বিশ্বাস? কোনোটাই না। তাহলে কি? লাগানোটা ইম্পর্টেন্ট। এবার এদের হাস্যকর কাণ্ডটি দেখুন। আচ্ছা শুভ, কি মেয়েদেরটা না বুঝলাম, আচ্ছা কিন্তু একটা ছেলের কি করে বুঝবো যে তার ফার্স্ট টাইম? তুই একটা কথা সবসময় মাথায় রাখবি, যারা নতুন ড্রাইভার হবে না তারা বেশি হর্ন বাজাবে, গাড়ি কম চালাবে। হ্যাঁ, যখন আমি নতুন ড্রাইভার ছিলাম তখন কি করতাম, হর্নটা বেশি বাজাতাম না। এটা মত কর, गिर जाएगा। जाको राके साइया मार सके ना कोई। তো গাইস, এখন ঠান্ডার মধ্যে আমি হাফ প্যান্ট পরে দোকানে গেছিলাম, তো কিছু কাকিমা আমাকে আর ওকে নিয়ে সমালোচনা করছিল। ওরা তো জানে না আমরা আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি। মাথায় হাত দে, স্লো মোশনে। কে বলেছে মামুনি তোমরা বাজ পাখি? বাজ পাখি তো মাথায় হাত দেয় না, বাজ পাখি ডাবে হাত দেয়, তাও আবার স্লো মোশনে। পারলে ডাবে হাত দিয়ে দেখাও দেখি। Will you marry me? ভাগ লেওরা, এটা কিস্তি টাকা হলে টাকার লোক। আরে ভাই, তুই তো জানিস বেডি মানুষ টাকা দেখলে মাথা ঠিক থাকে না, ফাঁকা করে দিতে পর্যন্ত রাজি হয়ে যায়। তুই বাইরে সেভাবে টাকা গুনছিস কেন? বাড়ির ভিতরে গিয়ে গুনতে পারিস না? नहीं एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। पहचाना मुझे? কোথায় গেলি রে? तो रुको जरा
আরে কলে কি করছিস? হ্যাঁ, নেশা হয়ে গেছে মা, ভান খেয়ে তোমার নেশা হয়ে গেছে। এই শুধু হেসেই যাচ্ছে। বন্ধুরা, আমি তো কোনোদিন দেখিনি ভান খেলে এরকম হয়, শুধু শুধু হাসছে। দেখো কি খেয়েছো, নাকি ওই কি বলে ওইটাকে, ওই গাঁজা মাজা খেয়েছিস নাকি, না শুধু ভান খেয়েছিস, না সিদ্ধি খেয়েছিস? মুখ দিয়ে কথা বল, কি হলো বল বল। মেয়ের মা, হ্যাঁ তোমাকেই বলছি, মেয়েদের এইসব জিনিসকে প্রশ্রয় দেওয়া একদমই উচিত না। এখনকার দিনে যেই ধরনের বন্ধু বান্ধবী আর রাস্তাঘাটের লোকজন কখন কি অবস্থায় পড়ে থাকবে তখন হাজার আফসোস করেও কিছু হবে না। তাই নিজের মেয়েকে খেয়াল রাখুন। তো বন্ধুরা, হোলি স্পেশাল ভিডিওটি এন্ড স্ক্রিনে চাইলে ক্লিক করে দেখতে পারো। তো চলো, তোমাদের সাথে আবারও দেখা হবে অস্থির এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন। টাটা।